নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটি হলো মানকচু দিয়ে চিংড়ি মাছের রসা। আর এই মানকচু দিয়ে চিংড়ি মাছের রসাটা অত্যন্ত পুরাতন রান্না, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো অনেকেই মানকচু খেতে চান না গলা চুলকানোর ভয়ে, কারণ মানকচুটা একটু চুলকোয়, কিন্তু এইভাবে যদি রান্না করেন তাহলে মানকচুটা চুলকোবেও না, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। আর আমি একটা বাড়ির পাশ থেকেই মানকচু গোটা তুলে নিয়েছি, আর সাথে নিয়েছি গঙ্গার টাটকা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলোর পেটে দেখুন বন্ধুরা হলুদ হলুদ কিন্তু ডিমও হয়েছে। তো চিংড়ি মাছটা আমি প্রথমে বেছে নিয়েছি, বেছে ধুয়ে তারপরে আমি তাতে নুন মাখিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছটা নুন মাখিয়ে এবার রেখে দেবো। এবার মানকচুটা আমি কেটে নেব। আর যাদের মানকচু কাটতে গেলে হাত চুলকানোর ভয় থাকে, তারা হাতে আগে থেকে একটু সর্ষের তেল বেশি করে মেখে নেবেন, তাহলে আর হাতটা চুলকোবে না। তো আমি এইভাবেই মানকচুটার আগে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি, আর তারপরে আস্তে আস্তে কেটে নিচ্ছি। যেহেতু মানকচুটা মাটির মধ্যে হয়, তাই একটু বেশি মোটা করে খোলাটা ছাড়াতে হবে। আর মানকচুটা দেখুন একদম সাদা ধপধপ করছে, পুরো পনিরের মতো। আর আমাদের এখানে অনেকেই এটাকে শুধু মান বলে, কচু বলে না, আবার অনেকে কচু বলে, তাই আমি মানকচু একসাথেই বলছি। আর আপনাদের ওখানে কে কিভাবে নামে ডাকে অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা। তো এখানে আমি রান্না করার জন্য পুরানো একদম কালো তেঁতুল নিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, আদা রসুন, জিরে, আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আর সাথে নিয়ে নিয়েছি মানকচুটা কাটা, আর সাথে অল্প কয়েকটা আলু। এবার আমি মশলাটা বেটে নেব। তো শিলের মধ্যে প্রথমে আমি আদা রসুন, তারপরে শুকনো লঙ্কা, তারপর জিরে, সমস্ত উপকরণ দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি বাটনাটা বেটে নেব। গুঁড়ো মশলার থেকে হাতের এই বাটা মশলায় তরকারির স্বাদ যেন আরও একটু বেড়ে যায়, তাই একটু বাটা মশলা করলেই বেশি ভালো হয়। তো বন্ধুরা আপনাদের যেভাবে পারেন করতে পারেন। আর তেঁতুলটা আমি এখানে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। তো এবারে আমি কড়াইতে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দেব, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। সর্ষের তেলটা গরম হয়ে যেতে আমি এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম নুন মাখানো চিংড়ি মাছটা, আর দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেব। আর এই চিংড়ি মাছগুলো যেহেতু ছোট ছোট, আর ভাজতেও বেশি সময়ও লাগবে না। তো দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই একই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টুকরো করা আলু, আর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা মানকচুটা। তো সমস্ত উপকরণ একসাথে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর মানকচুটা আগে থেকে ভেজে নিচ্ছি, কারণ মাটিতে থাকে তো একটা মেটে মেটে কচুর গন্ধটা থাকে, সেই গন্ধটা যাতে আর না থাকে সেই জন্যই অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর তেল দিয়ে ভেজে নেওয়ার পর কিন্তু তারপর সেদ্ধ বসিয়ে দেবো। তো অল্প একটু আমি নুনও দিয়ে দিলাম, আর নুন দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভাজা করে নেবো। আর সেদ্ধ করার সময় একদম অল্প পরিমাণে নুন দেবো, যেহেতু ভাজার সময় আমি অনেকটা পরিমাণে নুন দিয়েছি। তো এবার ভাজা হয়ে গেছে, এবার আমি মানকচুটা তুলে নিচ্ছি। আর অল্প সেদ্ধ করলে কচুটা একদম গলে যাবে, আর কীটাণুর ভয়ও থাকবে না জল ঝরিয়ে ফেলে দিলে। তো কড়াইতে ওই একই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা পেঁয়াজ কুচিটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন শুকনো লঙ্কা জিরে বাটা, একসাথে বেটে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এই সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর অল্প একটু মশলার বাটি ধোয়া জলও দিয়ে দিলাম, যাতে মশলাটা পুরোপুরি পুড়ে না যায়। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আবারও একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এই দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর সেদ্ধ করা মানকচু আর আলু দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে এবার হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, যে কেননা সেদ্ধ হয়েই গেছে আগে থেকে, পুরো ভেঙে যাওয়ার ভয় থাকে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো প্রথমে অল্প একটু জল দিলাম, আর আগে থেকে যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে আর মানকচুটাও যেহেতু সিদ্ধ, তাই বেশিক্ষণ আর নাড়াচাড়া করলাম না, তাই পরিমাণ মতো পুরো জলটা দিয়ে দিলাম। দিয়ে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো
তো বন্ধুরা 5 থেকে 6 মিনিট পর জলটা ফুটে উঠেছে। তো ওর মধ্যেই আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, যাতে চিংড়ি মাছের গন্ধটা যেন তরকারির মধ্যে ভালোভাবে চলে যায়। আর দেখুন বন্ধুরা, একদম মানকচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি তেঁতুল গোলার জলটা। আর কথাতেই তো আছে, যেমনি বুনো ওল তেমনি বাঘা তেঁতুল, আর তেঁতুলের জলটা দিলে কচুটা একদম কেটবে না। আর এইভাবে একবার মানকচুর তরকারিটা আপনারা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ।